ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم সর্বপ্রথমে আমরা প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার বক্তব্যের শুরুতে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে বলেছি। এর উপরেই কিছু আলোচনা করব। মহান আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। তাই মহান আল্লাহ জানিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। পৃথিবীর জমিনে আসমান এবং জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সকলেই আল্লাহর তাসবিহ বর্ণনা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর হামদ করে, প্রশংসা করে। অথচ সৃষ্টির সেরা মানব জাতি এরা আল্লাহর প্রশংসা করতে চায় না। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবাই তো আল্লাহর প্রশংসা করে। আল্লাহর বান্দা মনে রাখুন, যদি আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর তাসবিহ বর্ণনা করেন, মহান রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে রাজি এবং খুশি হয়ে ওই বান্দা বান্দির উপরে রহমত প্রেরণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি প্রশংসা করা হয়, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়, আল্লাহ ওই বান্দা এবং বান্দির উপরে রাজি এবং খুশি হয়ে যায়। তাহলে আমাদেরকে আজ থেকে নিয়ত করতে হবে আল্লাহ আমাদের দ্বারাতে পবিত্রতা বর্ণনা করা, প্রশংসা করা, তাসবিহ বর্ণনা করা, সবকিছু আল্লাহ যেন আমাদের দ্বারাতে করিয়ে নেন। আল্লাহর বান্দা মনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে বললেন, বান্দা তোমরা মনে রাখো এমন একটা সময় ছিল, সেই জামানাতে কাফের বেঈমানেরা তারা আমার কোরআনের নূরকে আলোকে তারা তাদের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার কোরআনের নূর জ্যোতিকে কাফেররা নিভিয়ে দিতে পারবে না। ঠিক কিনা? পারবে না।
ও ঈমানওয়ালা মানুষেরা, তাই কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ইউরিদুনা লিউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান আল্লাহ বললেন ইউরিদুনা লিউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফেররা তারা তাদের মুখের ফুৎকারে কোরআনের নূরকে, কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পারবে না। মনে রাখুন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান রব্বুল আলামিন কোরআনের নূর যদি কি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তারা অপছন্দ করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার তাতে কোনো আশা যায় না। আল্লাহর বান্দা শুধু তাই নয়, মহান আল্লাহ কোরআন শরীফে অপর জায়গাতে রাসূল সম্পর্কে বললেন ও আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন আমি আমার নবীকে, আমি আমার রাসূলকে সত্য দিন ধর্ম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। দিন ধর্ম, ইসলাম ধর্ম, সত্য ধর্ম দিয়ে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। তাতেও যদি মুশরিকরা অপছন্দ করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কোনো আশা যায় না। আল্লাহর বান্দা মনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফে যত জায়গায় নবী সম্পর্কে, যত জায়গায় রাসূল সম্পর্কে জানিয়েছেন, কিন্তু না না না, কাফের বেঈমানেরা তারা নবীকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল, লাঞ্ছিত করতে চেয়েছিল, কিন্তু মহান রব্বুল আলামিন সর্বদাই রাসূলকে মদদ দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কাফের বেঈমানেরা আমার নবীকে বেউজ্জতি করতে পারে না। নবীর বেউজ্জতি করবে আর আল্লাহ সেটা সহ্য করবে, তা কখনো হতে পারে না। আল্লাহর বান্দা মনে রাখুন, তারপরে কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন বান্দা তোমরা মনে রাখো, বান্দা বান্দীকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মহান আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো, হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব না? আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে তোমাদের একটা ব্যবসার সন্ধান আমি আল্লাহ কি বলে দেব না বান্দা? তারপরে আল্লাহ বললেন এমন একটা ব্যবসা, যে ব্যবসাটা যদি আল্লাহর সঙ্গে করা হয়, কোন বান্দা বান্দিরা তারা তাদের লস হবে না, লাভ ছাড়া তাদের কোনো লস হবে না। তাই মহান আল্লাহ বললেন বান্দা আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান বলে দেব না? যে ব্যবসাটা করলে পরে অনেকে অনেক গুণে লাভবান হওয়া যায়, কিন্তু পৃথিবীর জমিনে আমরা অনেক ব্যবসা করি, যে ব্যবসা আমাদের লস হয়ে যায়। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, সেই ব্যবসাটা হলো হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহর সঙ্গে যদি আমরা নামাজের ব্যবসা করি, আল্লাহর হুকুমগুলোকে রীতিমতো আমরা মেনে চলি, আল্লাহর বান্দা মনে রাখুন তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন জাহান্নাম থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেবেন যদি আমরা আল্লাহর সঙ্গে নামাজের ব্যবসা করি। নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করি, সালাত যদি আমরা সঠিকভাবে কায়েম করতে পারি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এর যাজা, এর পুরস্কার অবশ্যই পাওয়া যাবে।
আল্লাহর বান্দা মনে রাখো, মহান রব্বুল আলামিন আদেশ যা করেছেন সেগুলোকে মেনে নেওয়া, আর যেগুলো মহান আল্লাহ নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করে চললে পরে হাসরের মহাময়